আমি 8টা ডিস্ট্রিক্টের আনাচে কানাচে এইগুলা কাজ করব, তৎসঙ্গে সারা আসামের 35টা ডিস্ট্রিক্টেও কাজ করব এবং গোটা ভারতবর্ষের মধ্যে আসামকে প্রথম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা সংকল্প নেব এবং আসামের মধ্যে বরাক উপত্যকাকে প্রথম পর্যায়ে নেওয়ার জন্য আমরা একটা সংকল্প নেব আজকে। বেরেঙ্গায় এমএসএমই নিয়ে সচেতনতা সভায় সরকারের সুযোগ সুবিধা তুলে ধরলেন এমএম হানিফ লস্কর। সূক্ষ্ম, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নিয়ে বুধবার শিলচর শহরতলির বেরেঙ্গায় এক সচেতনতা সভার আয়োজন করা হয়। স্থানীয় আরএস ভবনে এমএসএমই প্রমোশন কাউন্সিলের উদ্যোগে আয়োজিত হয় সভা। এতে সংগঠনের রাজ্যিক উপাধ্যক্ষ এমএম হানিফ লস্কর এমএসএমইর বিভিন্ন প্রকল্প নিয়ে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত পুরুষ মহিলাদের কেন্দ্র সরকারের তরফে এমএসএমইর মাধ্যমে প্রদান করা বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন হানিফ লস্কর। সভা শেষে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। সচেতনতা সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কমিটির সভাপতি লিটন চৌধুরী, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি বুরহান উদ্দিন, সমাজকর্মী দিলীপ ঘোষ, মনিলাল নুনিয়া, অবসরপ্রাপ্ত বিডিও হায়দার হোসেন বড়ভূইয়া সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। আজকে গোটা আসামের মধ্যে সর্বপ্রথম এমএসএমই প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারত সরকারের সূক্ষ্ম, ক্ষুদ্র, মধ্যম উদ্যোগ প্রসার পরিষদের প্রথম আজকে আমরা অ্যাওয়ারনেস কাম মোটিভেশনাল প্রোগ্রাম শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা আরএস ভবনে আয়োজিত করি এবং এখানে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয় যে এমএসএমইর মাধ্যমে জনসাধারণকে কিভাবে অর্থনৈতিকভাবে এবং উদ্যোগিকভাবে উন্নত করা যায় যে আমাদেরকে সাবজেক্ট দিয়েছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র মাঝি এবং আমাদের এমএসএমই প্রমোশন কাউন্সিলের ন্যাশনাল চেয়ারম্যান এই প্রদীপ মিশ্রাজি, আমাদের আসাম রাজ্যিক চেয়ারম্যান সৈফুল ইসলাম মহাশয়জি, এদের ইনস্ট্রাকশনে, এদের নেতৃত্বে আজকে আমাদের বরাক উপত্যকার আনাচে কানাচে মধ্যম, ক্ষুদ্র, মধ্যম উদ্যোগ প্রসার পরিষদ বিভিন্ন উদ্যোগে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি এবং শিলচর শহরের মধ্যে আমাদের এখানে একটা সবাই জানা আছে যে আমাদের শিলচরের যেটা লক্ষ্মীপুরের পাইনাপল আনারস যেটা আছে এটা আন্তর্জাতিক বাজারে এটার অত্যন্ত মান আছে। আজকের আমাদের এই মোটিভেশনাল প্রোগ্রামে আমরা এটা আলোচনা করছি এবং আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যিক চেয়ারম্যানের কাছে আমি অনুরোধ রাখবো, আমার ন্যাশনাল চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখবো এবং তৎসঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করবো যে আমরা যাতে এই বরাক উপত্যকার লক্ষ্মীপুরের যেটা পাইনাপল আছে এটারে প্রসেসিং করি আন্তর্জাতিক মার্কেটও কিভাবে আমরা নিতে পারি এবং বরাক উপত্যকায় অর্থনৈতিকভাবে একটা ব্যতিক্রমী উন্নয়ন আমরা আনতে পারি। এর লাগি তৎসঙ্গে আমরা 3 জেলার একজন মহিলা উদ্যোগী মহিলা যারা আছেন এই উদ্যোগী মহিলারা কিভাবে স্বাবলম্বী করতে পারি এবং উদ্যোগী কিছু আমার যুবক বন্ধুবর্গ আছেন কিভাবে স্বাবলম্বী করতে পারি এর উপরে আমরা দীর্ঘ আলোচনা করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার চেয়ারম্যান, করিমগঞ্জ জেলার চেয়ারম্যান এবং অন্যান্য পদাধিকারীগণ, বিশিষ্ট সমাজসেবী, সবার কাছে আমরা অনুরোধ করব, বিশেষ করে বরাক উপত্যকার সর্বস্তরের জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি এমএসএমই প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে আপনারা যুক্ত হন। এমএসএমই প্রমোশন কাউন্সিল আপনাদের পাশে থাকবে। শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মর্মে ভারতের ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা বাজেটে পেয়েছি যে 100 টাকার মধ্যে 30 টাকা আপনার ভারতের ইকোনমিতে এমএসএমই থেকে করা হয়েছে। আগামী দিনে আমরা এমএসএমই প্রমোশন কাউন্সিল থেকে যাতে এটা আমরা 60 টাকায় পরিণত করতে পারি, 70 টাকায় পরিণত করতে পারি, তার জন্য আমাদের যে আসামের মাননীয় আমাদের চেয়ারম্যান আছেন সৈফুল ইসলাম সাহেব, উনি অত্যন্ত উদ্যোগী মানুষ, ওনার সহযোগিতা নিয়ে পুরো আসামে আমাকে ইতিমধ্যে বরাক উপত্যকার এবং বিটিসির ইনচার্জ দেওয়া হয়েছে। আমি 8টা ডিস্ট্রিক্টের আনাচে কানাচে এইগুলা কাজ করব, তৎসঙ্গে সারা আসামের 35টা ডিস্ট্রিক্টেও কাজ করব এবং গোটা ভারতবর্ষের মধ্যে আসামকে প্রথম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা সংকল্প নেব এবং আসামের মধ্যে বরাক উপত্যকাকে প্রথম পর্যায়ে নেওয়ার জন্য আমরা একটা সংকল্প নেব আজকে।